এখানে 1 লিটার দুধ দিয়েছি, কড়াইয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে দুধ দিয়ে আমি ছানা কাটিয়ে নেব। দুধ দেওয়ার আগে যদি জল দেওয়া হয় দুধটা তলে লেগে যাবে না, খুব সুন্দর ছানাটিও কাটানো হয়ে যাবে। এখানে আমি লেবু রস দিয়ে ছানা কাটাচ্ছি, আপনারা ভিনিগার দিয়েও কাটাতে পারেন। এখন ছানাটি কাটানো হয়ে গেছে, খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। ছানার সাথে 1 বাটি চিনি, 4 চামচ আমুল দুধ আর 4 চামচ সুজি আর 2টি এলাচ আর 1 বাটি দুধ দিয়ে পেস্ট করে নেব। ছানাটি পেস্ট করার পর 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা আর 1/2 বাটি সাদা তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে একটু কাগজও দিয়ে দিয়েছি আর তেল বুলিয়ে দিয়েছি। তেল দিয়ে ওর মধ্যে আমি পেস্টটি ঢেলে দেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জলও দিয়ে দিয়েছি। জল গরম হলে এইভাবে আমি বসিয়ে 10-15 মিনিট ভাপিয়ে নেব। ওই ঢাকনার ছিদ্রটিতে একটি লবঙ্গ দিয়ে দিয়েছিলাম যাতে ভাপটি বেরিয়ে না যায়। এখন দেখুন কেকটা কত সুন্দর হয়ে গেছে। এখন উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি। এই কেকটা সত্যিই খেতে এত ভালো লাগে, ছানার কেক বা মিষ্টিও বলতে পারেন। এত সুন্দর নরম হয়, না করলে ভাবতেই পারবেন না। একবার হলেও আমার মতো করে বানাবেন, আর যদি বানান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। আপনারা ভালো থাকবেন। এবার আসি।